দুর্গাপূজার চাঁদা বলপূর্বক আদায় করা যাবে না। অফিস আদালতে চাঁদার জন্য যাওয়া যাবে না। কারুর বাড়িতে চাঁদার জন্য গেলে সকাল ৭টা থেকে ৯টা এবং বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে যাওয়া যাবে। দুজনের বেশি কারুর বাড়িতে চাঁদার জন্য যাওয়া যাবে না। গাড়ি থেকে চাঁদা তোলা যাবে না। তারপরও যদি অভিযোগ আসে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ক্লাবগুলোকে সতর্ক করে দিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। শুক্রবার বিশ্রামগঞ্জ থানার পক্ষে স্থানীয় ক্লাবগুলোকে নিয়ে বৈঠকের সময় এই সতর্কবার্তা দিয়েছেন তারা। বৈঠকে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কি সতর্কবার্তা দিয়েছেন শুনুন। আপনারা চাঁদাগুলো কালেকশন করবেন যাতে বাইকগুলো ফোর্সফুলি না। আর কেউ যদি এরকম যদি কমপ্লেন যদি আসে কারোর বিরুদ্ধে যদি কোন ক্লাবের বিরুদ্ধে বাজার কমিটির বিরুদ্ধে যদি ফোর্সফুলি ভাবে যদি এভাবে যদি আমরা যদি আদায় করেন তাহলে তাদের বিরুদ্ধে আমি লফুলি অ্যাকশন আমি কিন্তু আমি না ওই বিরুদ্ধে আমি কিন্তু গ্যারান্টি আমি কিন্তু বলতে পারবেন আপনারা। আমি কিন্তু অবশ্যই আমি কিন্তু লফুলি অ্যাকশন আমি তখন আইনগতভাবে ব্যবস্থা আমি তাদের বিরুদ্ধে আমি কঠোর অ্যাকশন যাতে না হয় এরকম। তাহলে অ্যাকশন কিছু আপনারা করবেন যাতে আপনারা কোনোদিন যাতে কোনো গাড়ি থামাইয়া যাতে চাঁদা আদায় না করে। পুলিশ যেটা দিচ্ছে তারা দিয়েছে কোনো দোকানপাটে যান তারা পেতে পারে যাতে এটা জলের বিষয়ে যাতে না হয় খুব পাঁচজনের নিচে যাতে এখন সুস্থভাবে যার যার ইমার্জেন্সি যারা যাতে রাস্তার মধ্যে যাদের গাড়ি আটক করে যায় কোনখানে কেউ কাউকে দিয়ে আছে যাতে এরকম যাতে চাঁদা আদায় না করেন আপনারা। প্লিজ আমি অনুরোধ করছি আপনাদেরকে আমি যাতে আমাদের বার্তা আমি তারা দিচ্ছি যাতে না বুঝিনি আপনার ব্যাপার চাঁদা জোর করে ডিমান্ড করে তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আছে অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি দু একটা আনরিপোর্টেড থাকে এরকম এবার করবেন না। এটা আপনারা একদম সতর্ক হন। আর চাঁদার ক্ষেত্রে কোনো অফিস আদালতে আপনারা যেতে পারবেন না। এবং বাজারেও যে চাঁদা তুলবেন বিভিন্ন ধারা অবসর আছে, ফোর্স মানে জোরাজুরি বা খারাপ ব্যবহার এগুলি করা যাবে না। যে যা খুশি হয়েছে পূজা করবেন, মায়ের আরাধনা করবেন, মানে রাগারাগি করে কোনো চাঁদা নেবেন না। আর বাড়ি ঘরে যাওয়ার ক্ষেত্রে 7টা থেকে 9টা, বিকালে 3টা থেকে 5টা, সন্ধ্যার পরে কারোর বাড়িতে যাবেন না। 2জনের বেশি না যাওয়ার কথাই বলেছে কালকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। 2 বা 3-এর বেশি কোনো চাঁদা তোলাতে যাবেন না একদম দল বেঁধে। এটা একটা। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, ধরেন এখানে তো মিশ্র বসতি, অ্যাকচুয়ালি এখানে বাঙালি, ট্রাইবাল, মাইনরিটি সবাই বসবাস করে। আমি এখানে নিজেও ওসি করেছি, অনেকে আমাকে চিনেন। ছোটোখাটো যদি কোনো বিষয়ের উপরে দেখা যায় যে কেউ আইন হাতে নিয়েছে, সেটাকে নিয়ে কোনো সময় জাতিগত বিষয়ের উপরে নেবেন না। এতে বিরাট প্রবলেম হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা পরবর্তী সময় তো কেসও নিয়েছি। আমাদের এসপি সাহেব এসে বলছিলেন যে তোমরা কেস দাও, আমরা দোষীকে শনাক্ত করব এবং আমরা কেস নেব, তার বিচারের ব্যবস্থা করব। কিন্তু এত বেশি ক্রাউড হয়ে গেছে, ওনার কথাও কেউ শুনেন না। পরবর্তী সময় আমরা কেস নিয়েছি, অনেকজনকে অ্যারেস্ট করেছি। আমরা দ্বিতীয় দিনে যে অপরাধ করেছিল ওই মেয়েটার সঙ্গে, তাকে অ্যারেস্ট করেছি এবং আমরা জেলে পাঠিয়েছি। এখনো সে জেলে আছে। আমাদের এই গত রবিবারে জেল ফেরেট হয়েছে, এসপি সাহেবও গিয়েছিল, সে এখনো জেলে আছে। যদি সাক্ষী টাক্ষী ঠিকভাবে দেয়, আমরা এটা কাস্টডি ট্রায়ালের জন্য বলেছি এবং সেটা সাজা হবে।